আপনারা যে মেসির ভক্ত, আপনারা যে রোনালদোর ভক্ত, আপনারা যে নেইমারের ভক্ত, আপনারা কি জানেন সেই আর্জেন্টিনায় মুসলিমদেরকে কত কচুকাটা করা হয়েছে? আপনারা কি জানেন সেই পর্তুগিজরা আমাদেরকে কত শোষণ করেছে, শাসন করেছে, শেষ করেছে? আপনারা কি জানেন সেই স্পেনের ইতিহাস, সেই ব্রাজিলের ইতিহাস, সেখানে মুসলিমদের কি অবস্থা হয়েছে? সেগুলো দেশে মুসলিমরা মাইকে আজান দিতে পারে না, প্রকাশ্যে সলাত আদায় করতে পারে না, মুসলিমদেরকে ঘাড় ধাক্কা দিয়ে সেই দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল। অথচ মুসলিমরাই তাদের সব থেকে বড় ফ্যান, মুসলিমরাই তাদের সব থেকে বড় ভক্ত। মুসলিমরা তাদের খেলা দেখা ছাড়া থাকতে পারে না, তাদেরকে বিনোদনের খোরাক মেটানোর জন্য হলেও তাদের জন্য মারামারি করে, কাটাকাটি করে, রাহাজানি করে, অত্যাচার পর্যন্ত করে। ভাইকে শত্রু বানাই, শত্রুকে আবার বন্ধু বানাই শুধুমাত্র দলের কারণে। লজ্জা কি ভাই লাগে না? একটু কি নিজের ভিত, নিজের কাছে লজ্জা, নিজের কাছে অনুতপ্ত, নিজের কাছে কোনো কিছু মনে হয় না? নিজের জাতির গৌরবময় ইতিহাসকে ভুলে গেছেন, নিজের অতীতের ইতিহাসকে ভুলে গেছেন, কর্ডোবা, কায়রো, সিসিলির কথা কি ভুলে গেছেন, বাগদাদের কথা কি ভুলে গেছেন, আমাদের উজ্জ্বল ইতিহাসের কথা কি ভুলে গেছেন? তাদেরকে কি করে স্পেনবাসীরা শেষ করে দিয়েছিল? তাদেরকে কি করে আর্জেন্টাইনরা, ব্রাজিলিয়ানরা, স্প্যানিশরা, জার্মানিরা, ওই যে পর্তুগিজরা কি করে আমাদেরকে শাসন করেছে, শোষণ করেছে, শেষ করেছে? এই ইতিহাসগুলো কি আপনাদেরকে মনে করায় দিতে হবে আবারও? আপনাদেরকে এত এত ইতিহাস বোঝাচ্ছি, এত এত ইতিহাস দেখাচ্ছি, তারপর আপনারা বিশ্বকাপ আসলে মাথা ঠিক রাখতে পারেন না। বিশ্বকাপ আসলে মাতামাতিতে লিপ্ত হয়ে যান, ভাইকে শত্রু বানাচ্ছেন। কেন রে ভাই, কেন? নিজের বিবেক কি বেঁচে দিয়েছেন? নিজের বিবেক কি মরে গেছে? নিজের বিবেক কি শেষ করে দিয়েছেন ভাই?